মেয়েটি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করল। তারপর মেয়েটির সাথে কি ঘটল? আরিয়ান চৌধুরী শহরের অন্যতম ধনী এবং সফল ব্যবসায়ী, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল মরুভূমির মতো শুষ্ক। তার জীবনে শুধু ছিল কঠিন নিয়ম, লাভ ক্ষতি আর একাকিত্ব। অন্যদিকে তিশা রহমান, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, স্বপ্ন দেখত একটি সুন্দর জীবনের, কিন্তু তার কাঁধে ছিল এক বিশাল পারিবারিক ঋণের বোঝা। আরিয়ানের দাদু তাকে একটি শর্ত দেন, 1 মাসের মধ্যে বিয়ে না করলে সে তার সব সম্পত্তি হারাবে। আরিয়ান ভালোবাসা বা সম্পর্কের উপর বিশ্বাস রাখত না, তাই সে একটি চুক্তির সিদ্ধান্ত নিল। সেই সময়ই তার সঙ্গে দেখা হলো তিশার। যখন আরিয়ান জানতে পারল যে তিশার বাবা তার দেওয়া ঋণের চাপে আত্মহত্যা করেছেন এবং তিশা এখন সেই ঋণের দায় মেটাতে মরিয়া, তখন আরিয়ান একটি সুযোগ দেখল। আরিয়ান তিশাকে সরাসরি প্রস্তাব দিল, আমার সঙ্গে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করো। তোমার বাবার সমস্ত ঋণ আমি পরিশোধ করব এবং তোমার পরিবারকে একটি সুরক্ষিত জীবন দেব। বিনিময়ে তুমি হবে শুধু আমার স্ত্রী, কাগজে কলমে। তিশা আরিয়ানের চোখে কোনো আবেগ দেখেনি, দেখেছিল কেবল এক শীতল ব্যবসায়িক প্রস্তাব। কিন্তু পরিবারের অসহায় মুখের কথা ভেবে সে দাঁতে দাঁত চেপে সেই চুক্তিতে সই করল। বিয়ের পর আরিয়ান তিশাকে তার বিলাসবহুল প্রাসাদে নিয়ে এল। আরিয়ান তাকে সব ধরনের আরাম দিত, কিন্তু তাদের সম্পর্ক ছিল দেওয়ালের মতো দূরত্বে ঘেরা। আরিয়ান তাকে সম্মান করত, কিন্তু আবেগ দেখাত না। তিশা সব সুবিধা ভোগ করত, কিন্তু তার চোখে সবসময় একটি গভীর দুঃখ এবং একটি গোপন উদ্দেশ্য লুকিয়ে থাকত। তিশার মনে কেবল একটিই চিন্তা ছিল, আরিয়ানের বাবা তার বাবার মৃত্যুর জন্য দায়ী ছিলেন। আরিয়ানদের ব্যবসার একটি গোপন ফাইল সে খুঁজছিল, যা প্রকাশ হলে চৌধুরী সাম্রাজ্য ধসে পড়বে। সে এই বিয়েতে এসেছিল শুধু প্রতিশোধ নিতে। ভালোবাসা বা সম্পর্ক কোনোটাই তার উদ্দেশ্য ছিল না। বিয়ের কয়েক মাস পর এক রাতে আরিয়ান নিজের ঘরে ঢুকতেই দেখল তিশা একটি পুরনো ছবি হাতে নিয়ে কাঁদছে। ছবিটি ছিল তার বাবা মায়ের। আরিয়ান যখন কাছে এগিয়ে গেল, তিশা ছবিটি লুকিয়ে ফেলল। আরিয়ান জিজ্ঞেস করল, এই সম্পর্ক নিয়ে তোমার কোনো অভিযোগ থাকলে বলতে পারো। চুক্তি অনুযায়ী তুমি সব পাচ্ছ, তবুও কেন তুমি খুশি নও? তিশা আর লুকোতে পারল না। তার ভেতরের চাপা ঘৃণা আর যন্ত্রণা ফেটে বের হল। সে তীব্র কণ্ঠে বলল, আমি প্রতিশোধ নিতে এসেছিলাম। তোমার বাবার ব্যবসা নীতির কারণেই আমার বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। তোমার দাদুকে ধ্বংস করার জন্যই আমি এই চুক্তিতে রাজি হয়েছি। তুমি কোনোদিন জানতে পারবে না তোমার এই প্রাচুর্যের আড়ালে কত মানুষের অশ্রু লুকিয়ে আছে। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার চোখে কোনো রাগ দেখা গেল না, বরং এক ধরনের শূন্যতা ছিল। সে ধীরে ধীরে তিশার দিকে এগিয়ে গেল এবং বলল, তুমি প্রতিশোধ নিতে চেয়েছিলে, আর আমি এসেছি ক্ষমা চাইতে। আরিয়ান জানাল সেও তার বাবার কঠোর ও নিষ্ঠুর ব্যবসায়িক কৌশলকে ঘৃণা করত। তার বাবা মারা যাওয়ার পর থেকেই সে এই সাম্রাজ্যকে ন্যায় ও মানবিকতার পথে ফেরানোর চেষ্টা করছিল। সেও জানত তার বাবার কৃতকর্মের জন্য অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আরিয়ান বলল, তোমার বাবাকে হারিয়ে তুমি একা হয়েছ, আর তোমার বাবাকে ঘৃণা করে আমি একা হয়েছি। তুমি এসেছ ধ্বংস করতে, কিন্তু তুমি আমাকে সুযোগ দিয়েছ শুদ্ধ করার। এই প্রাসাদ, এই সম্পত্তি সবই তোমার, যদি তুমি আমার সঙ্গে এই অন্যায় দূর করতে চাও। তিশার প্রতিশোধের আগুন আরিয়ানের আন্তরিকতায় শীতল হয়ে গেল। সে দেখল আরিয়ান তার বাবার অন্যায়ের উত্তরাধিকারী হলেও তার মধ্যে রয়েছে মানবিকতা আর ভালোবাসার বীজ। সে প্রতিশোধের জন্য এসেছিল, কিন্তু অজান্তেই আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। সেই রাতেই তারা চুক্তির কাগজ ছিঁড়ে ফেলল। তাদের সম্পর্কের ভিত্তি এখন আর চুক্তি বা প্রতিশোধ নয়, বরং বিশ্বাস এবং সত্যিকারের ভালোবাসা। তিশা আরিয়ানকে জড়িয়ে ধরল। সে ক্ষমা চাইল তার গোপন উদ্দেশ্যের জন্য। আরিয়ান বলল, তুমি আমাকে ঘৃণা করতে এসে আমাকে ভালোবাসতে শিখিয়েছ। এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় লাভ।